গাজার ক্যাথলিক চার্চে ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে নিন্দা। উপত্যকায় চালানো আগ্রাসনে আরও 94 ফিলিস্তিনি নিহত। সেনা প্রত্যাহারের পর থমথমে সিরিয়ার দক্ষিণাঞ্চল। যুক্তরাষ্ট্র সংলাপের আহ্বান জানালেও ইসরায়েলের অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত। জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে 16 বছরের কিশোর কিশোরীরা। যুক্তরাজ্য সরকারের পরিকল্পনা গ্রহণ, মিলছে ইতিবাচক সাড়া। 21 মাস আগে গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান হয়ে তা এখন পৌঁছেছে সিরিয়ায়। দেশটির ভূখণ্ডে বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন হামলা চালালেও এবার দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে রীতিমতো তাণ্ডব শুরু করেছে আইডিএফ। যেভাবে মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসনের শিকার হচ্ছে, তাতে প্রশ্ন উঠছে, এই ইসরায়েল থামবে কোথায়? ইসরায়েলের বর্বরতার শিকার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন, যা ধরা পড়ে টেলিভিশনের লাইভ ব্রডকাস্টে। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে রাজধানী দামেস্ক সহ একাধিক অঞ্চলে হামলা চালিয়েছে আইডিএফ। লক্ষ্য বানানো হয়েছে বেশ কয়েকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। 2023 সালের 7 অক্টোবর অপারেশন আয়রন সোর্ড নামে গাজায় যে আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল, তা যেন একের পর এক দেশে আরও বিস্তৃত করছে দেশটি, যার সবশেষ শিকার সিরিয়া। এর আগে সিরিয়া একাধিকবার বিচ্ছিন্ন হামলা চালালেও এবার বড় পরিসরে অভিযান চালাচ্ছে তারা। 21 মাস ধরে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। শুধু কি গাজা, ফিলিস্তিনিদের আরেক আবাসস্থল পশ্চিম তীরেও চলছে লাগাতার তাণ্ডব। গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, চালানো হচ্ছে নির্বিচার গুলি। হিজবুল্লাহর সাথে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আরেক আরব দেশ লেবাননও হয়েছে ইসরায়েলি হামলার শিকার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে বোমা ফেলা হয়েছে। অবশ্য চুক্তি হওয়ার পর আগ্রাসনের মাত্রা কমলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পায়নি ইয়েমেনও। গাজায় আগ্রাসনের প্রতিবাদে হুতির প্রতিরোধের জবাবে রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চলের বহু সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। প্রাণ যায় নারী, শিশু সহ অনেক বেসামরিক নাগরিকের। গত জুন মাসে ইরানও সাক্ষী হয়েছে ইসরায়েলি আগ্রাসনের। 12 দিনের সংঘাতে দেশটির বিভিন্ন স্থানে আইডিএফের হামলায় প্রাণ যায় 9 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই বেসামরিক। এছাড়া ইরাকেও কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। একের পর এক দেশকে লক্ষ্য বানিয়ে যেভাবে বর্বরতা চালাচ্ছে তেল আবিব, তাতে প্রশ্ন উঠছে, বেনিয়ামিন নেতানিয়াহুর পরের লক্ষ্য কোন ভূখণ্ড? মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটিকে হুমকি বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এরদোগান। বলেন, দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ায় দমন পীড়ন চালাচ্ছে তেল আবিব। ইসরায়েলকে বেআইনি, উচ্ছৃঙ্খল, নীতিহীন ও সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেন তুর্কি প্রেসিডেন্ট। ক্ষোভ জানিয়ে এরদোগান বলেন, এই দানবকে এখনই থামানো না হলে মধ্যপ্রাচ্য ও পরে পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। আইডিএফের অভিযানে উপত্যকায় প্রাণ হারিয়েছে 90 জনের বেশি ফিলিস্তিনি। খাবারের আশায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রতিদিনই নিহত হচ্ছে নিরপরাধ মানুষ। উত্তরাঞ্চলে আইডিএফের বিমান হামলায় নিহত হন কমপক্ষে 4 জন। অন্যদিকে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে আগুন জ্বালিয়ে দেয় ইসরায়েলি সেনারা। এই ঘটনায় শিশুসহ অন্তত 5 জন প্রাণ হারিয়েছে। উপত্যকায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 58,600-র বেশি। সরকার পতনের উদ্দেশ্যেই গেল মাসে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার তার ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করেন খামেনি। সেখানে তিনি বলেন, আক্রমণকারীদের পরিকল্পনা ছিল নির্দিষ্ট ব্যক্তিবর্গ এবং ইরানের সংবেদনশীল কেন্দ্রগুলোয় আক্রমণ। এর মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিতে চেয়েছিল তেল আবিব। তিনি আরও বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল অস্থিরতা সৃষ্টি করে মানুষকে রাস্তায় নামিয়ে আনা, যাতে সরকারের পতন ঘটানো যায়। 13 জুন ইরানে নজিরবিহীন বিমান হামলা চালায় আইডিএফ, যাতে প্রাণ হারান বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী। গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।
এই ঘটনার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। হামলার নিন্দা জানাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। ইসরায়েলি হামলায় নিহতদের চলছে শেষকৃত্য। বৃহস্পতিবার গাজার হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী। ভয়াবহ ওই হামলায় ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। আহত হন গির্জাটির ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি সহ আরও অনেকেই। ইসরায়েলি আগ্রাসনের কারণে গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন গাজার বাস্তুচ্যুতরা। খ্রিস্টানদের পাশাপাশি মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন সেখানে। গাজায় তাণ্ডব চালানোর সময় গির্জাটিকে লক্ষ্য করে গোলা ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় চার্চটির একাংশ। ঘরবাড়ি হারিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম গির্জায়। কখনো ভাবিনি সেখানেও হামলা করবে ইসরায়েল। ইসরায়েল দেখছে না কে মুসলিম আর কে খ্রিস্টান, তাদের টার্গেট গাজার বাসিন্দারা। এদিকে গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তেল আবিবের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এই ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। নেতানিয়াহু জানিয়েছেন ভুল করে ওই হামলা হয়েছে। হলি ফ্যামিলি চার্চটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের কাছে অস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই অভিযোগকে ভিত্তিহীন ও ইরানের বিরুদ্ধে প্রচারণার অংশ বলে আখ্যা দেন। এর আগে বুধবার মার্কিন সেনার সদর দপ্তর অভিযোগ করে হুতিদের উদ্দেশ্যে পাঠানো ইরানের সবচেয়ে বড় অস্ত্র চালান আটক করেছে ইয়েমেনের সামরিক বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স। যা তাদের দাবি জব্দ করা হয়েছে 750 টনেরও বেশি উন্নত অস্ত্র, যার মধ্যে ছিল মিসাইল, ড্রোন, ইঞ্জিন, রাডার সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম। যুক্তরাষ্ট্র আরও জানায় জব্দকৃত অনেক অস্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানে তৈরি এবং সেগুলোর সঙ্গে ছিল ফার্সি ভাষায় লেখা ব্যবহার নির্দেশিকাও। দ্রুজ অধ্যুষিত শহর থেকে সেনা প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। নতুন করে সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি এখনো, তবে সশস্ত্র বাহিনী অবস্থান ধরে রাখায় এখনো বেশ কিছু অঞ্চলে চাপা উত্তেজনা। সিরিয়ায় অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুজ, বেদুইন এবং সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে গেল কদিন ধরেই উত্তপ্ত দক্ষিণ সিরিয়া। শিয়াপন্থী সংখ্যালঘুদের রক্ষার নামে সরাসরি হামলা চালায় ইসরায়েলও। আবারও অস্থিতিশীল হয়ে ওঠে বাশার পরবর্তী সিরিয়া। বৃহস্পতিবার দ্রুজ অধ্যুষিত সোয়েদা থেকে সেনা প্রত্যাহার করে সিরিয়া কর্তৃপক্ষ। এরপর কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি, তবে এখনও শঙ্কা কাটছে না। বিভিন্ন জায়গায় অবস্থান ধরে রেখেছে বেদুইন মিলিশিয়ারা। এ অবস্থায় শান্তিপূর্ণভাবে সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় সকল সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। সব পক্ষকে পিছিয়ে আসতে হবে, অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে হবে, যা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে হবে সহায়ক। এদিকে সিরিয়ায় হামলা চালিয়ে সমালোচনার আগুনে ঘি ঢালল ইসরায়েল। সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে ইসরায়েল, পাশাপাশি নতুন সিরিয়া গঠনের প্রচেষ্টাকেও দুর্বল করে তুলছে। এমন সংবেদনশীল সময়ে তাদের এই কর্মকাণ্ড দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলছে। সিরিয়ায় অভিযানের ইতি এখনই টানবে না ইসরায়েল। এক ভিডিও বার্তায় এমনটা ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পষ্ট নীতি নির্ধারণ করেছি। দামেস্কের দক্ষিণাঞ্চল গোলান মালভূমি থেকে দ্রুজ পর্বত পর্যন্ত দখলমুক্ত থাকতে হবে, এটাই প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়টি হলো আমাদের দ্রুজ ভাইদের রক্ষা করা। তাদের বিরুদ্ধে চলমান হত্যাযজ্ঞ কোনোভাবেই মানব না। 5 দিনের সংঘাতে কমপক্ষে 5 শতাধিক প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR।